আলহামদুলিল্লাহ, আমরা পড়লাম হচ্ছে সূরাতুদ দুহা, তাই না? জি। জি। এখন পড়বো হচ্ছে জি। সূরাতুল লাইল মাকিয়া। হুম। আয়াত সূরাতুল লাইল। মাকিয়া। আয়াত হচ্ছে 21। হ্যাঁ, এই সূরার মধ্যে খেয়াল রাখতে হবে। দেখেন, সবগুলো আয়াতই হচ্ছে ছোট ছোট, মাত্র 3 শব্দে একটা আয়াত শেষ। তিনটা, তিনটা, চারটা, দুইটা, এরকম শব্দ মিলে কি হয়ে গেছে, আয়াতগুলো শেষ। তার মানে ছোট ছোট আয়াত। এখন আপনাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এই সূরাটা পড়ার সময় এখান থেকে এই পর্যন্ত একটানে বলতে হবে, থামা যাবে না। মাঝখানে যেহেতু আর আমরা কয়েকটা দিন পাবো, গ্যাপ থাকবে। এই জন্যে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন একটু ক্লাস। আজকে এখন তো স্কুলও ছুটি, তাই না? জি। স্কুল, হ্যাঁ, এটা সুন্দর জি। সময়। বেশি করে একটু, হ্যাঁ, বাসায় একটু বেশি বেশি পড়বেন, হোমওয়ার্ক গুলো করবেন, তাহলে এই টাইমটাতে আমাদেরকে আরেকটু আগে যেতে হবে, যেহেতু স্কুল ছুটি 2 সপ্তাহের মতো। বাসায় বেশি বেশি করে পড়লে আমরা আরেকটু বেশি আগাইতে পারবো। হ্যাঁ, বেশি সময় দিতে হবে। স্কুল শুরু হয়ে গেলে তো তখন আরো বেশি ব্যস্ততা থাকে। আচ্ছা, কি বলছিলাম? মাঝখানে থামা যাবে না, এইভাবে অল্লাইলি থেমে গেলাম, ইজা বলে থেমে গেলাম, ইয়াকশা বলে থামলাম, মানে প্রত্যেকটা শব্দে শব্দে নিঃশ্বাস ফেলা যাবে না, এক টানে বলতে হবে। হ্যাঁ, যেহেতু ছোট ছোট আয়াত, এগুলা এক টানে বলার চেষ্টা করতে হবে। এইভাবে আমাদেরকে ফ্লুয়েন্সি বাড়াইতে হবে, রিডিং পড়ার গতি আস্তে আস্তে বাড়াইতে হবে। হ্যাঁ, তাহলে কোরআন পড়ে মজা পাওয়া যাবে, সুন্দর লাগবে শুনতে। ঠিক আছে, এইটা খেয়াল রাখতে হবে, অবশ্যই ফোকাস রাখতে হবে। স্টপওয়াচ সামনে রাখবেন বা টাইম দেখবেন, খেয়াল করবেন। হ্যাঁ, যে আমি প্রথমে এক শব্দ পড়লেন, এরপরে এটা পড়লেন, এরপরে দুইটা একসাথে, এরপরে এটা, এরপর তিনটা একসাথে। চেষ্টা করতে হবে, হ্যাঁ, একবারে না হোক দ্বিতীয়বার, দ্বিতীয়বার না হোক তিনবার, তিনবার না হোক চারবারে কি করতে হবে, ট্রাই করে 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 পুরো লাইনটা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করতে হবে। এরপরে আবার পরেরটা এভাবে পুরোটা এক নিঃশ্বাসে, এরপরে আবার এটা চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর ধরেন অমা খলাকো বলে থেমে গেলেন, হ্যাঁ, আটকে গেলেন, আর পারলেন না, আবার অমা খলাকো জাকার, এভাবে পরে পরে 2 3 বার 4 বার 5 বার করে একটা আয়াত পরে পরে কি করতে হবে, যতক্ষণ পর্যন্ত এক নিঃশ্বাসে না হচ্ছে, এট এ টাইম না হচ্ছে, মানে পুরাটা এক টানে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ এটা মনে রাখতে পারবো। হবে, এটা যদি খেয়াল ইনশাআল্লাহ। রাখি। হ্যাঁ, এটা খেয়াল না রাখলে আমাদের রিডিংটা গতি বাড়বে না। হ্যাঁ, আমরা শব্দ পড়তে পারি সবাই আলহামদুলিল্লাহ, স্পেলিং করতে পারি, বানান করতে পারি, কিন্তু হ্যাঁ, একটানে পড়তে গেলে একটু আটকে যায় অনেকে। কয়েকজন মাসাল্লাহ ভালো, আর 2 1 জন যারা আছেন আটকে যাচ্ছেন, এই ট্রাইটা করতে হবে, চেষ্টা করতে হবে। আর এটা শেখার একটা সিস্টেম কি বলেছিলাম মনে আছে, যে যখন আমরা ওয়াল্লাইলি পড়বো এর আগেই ওয়াল্লাইলি শব্দটা একবার দেখে নিব, মানে যখন আমরা আউযুবিল্লাহ বললাম, বিসমিল্লাহ বললাম, এরপরে প্রথম শব্দটা দেখে নিলাম বা প্রথম আয়াতটা একবার ভালো করে দেখে নিলাম মনে মনে, তারপরে পড়া শুরু করব। যখন ওয়াল্লাইলি বলতে শুরু করব, ওয়াল্লাইলি বলবো, তখন তাকাইতে হবে পরের শব্দের দিকে। এটা পড়তে থাকবো, এই শব্দ পড়তে থাকবো, আর দেখতে হবে এটার দিকে। তাহলে কি হবে, এটা পড়তে পড়তে এটার প্রতি আমার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে, যেটা এখন বলতে হবে। তারপরে যখন এটা বলা শুরু করব, তখন তাকাইতে হবে পরের দিকে, যে ইদা ইয়াকশা বলা শেষ হলেই তো আমাকে এটা বলতে হবে, পরের শব্দে চলে যেতে হবে। তাহলে পরের শব্দটা আগে থেকেই দেখে খেয়াল করতে হবে। হ্যাঁ, ওয়ান্নাহারি যখন বলবো, তখন আবার তাকাইতে হবে এই ইদা তাজাল্লার দিকে, মানে মুখে থাকবে এই শব্দ, চোখ থাকবে পরের শব্দের দিকে। প্রথমে আগেই এটা দেখে দেখে রেডি থাকতে হবে যে আমাকে পরেরটাতে যেতে হবে। এইভাবে আগাইলে আমরা কি করবো, আস্তে আস্তে এটা প্রথমে একটু কঠিন হবে, তারপরে পড়তে পড়তে দেখবেন সহজ হয়ে গেছে। আর না হলে যদি ধরেন এটাই পড়তে থাকি, আবার এটার দিকেই তাকাইতে দেখতে থাকি, এটা পড়া শেষ তারপরে যদি পরেরটার দিকে তাকাই, তাহলে এখানে একটা পজ পড়ে যাবে, এখানে একটা ব্রেক হয়ে যাবে। তো ব্রেক হয়ে গেলেই তো পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, তাই না? এটা খেয়াল করতে হবে। জি। হুম। তাসবিহ দেখেন, আজকে আমরা চেষ্টা করবো 11 পর্যন্ত পড়ার জন্য, 5 লাইন, 2 দিনে ইনশাল্লাহ সূরাতুল লাইলটা শেষ করা যায় কিনা দেখি। ওয়াল্লাই। আর তারপরে ইয়াসিন বলি। এটা কি হবে? ওয়াওলি নিয়ালিন মনে আছে? না, এটা তো না, এটা না, এটা না হলে চলবে। নুনের সাদা এটা, ওটা কি হবে? ওয়াজিব গুনা। ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। ইদা আলিফ মাদ। আলিফ মাদ। নুন সুকুনের পরে সা আসছে,
إكفى غنى নুনের শব্দ واجب كنا তারপর এটা واجب كنا এটাও ওয়াজিব না। উল্টা দম্মা কত হারাকা হয়? দুই হারাকাত حركة তারপরে নুন সুকুনের পরে এই যে বা আসছে, إكلا كنا সকলে আপনার হ্যাঁ মাশাআল্লাহ। এখানে কালহু উল্টা দম্মার পরে বাঁকানো চিহ্ন, পরে আবার লম্বা হামজা, তাহলে এটা কি হবে? مد منفصل এ? মুনফাসিল। متصل মুনফাসিল বলেন। সূরাতুল লাইলি মাক্কিয়া। سورة الليل مكية سورة الليل مكية أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى. والليل إذا يغشى والليل والليل إذا إذا يغشى. يغشى والليل إذا يغشى. والليل إذا يغشى والنهار والنهار إذا تجلى. إذا تجلى والنهار إذا تجلى. والنهار إذا تجلى والنهار إذا تجلى. والنهار إذا تجلى وما خلق الذكر. وما خلق الذكر وما خلق الذكر وما خلق الذكر والأنثى. والأنثى 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 شانا ثا صف করে أنثى. وما خلق الذكر والأنثى. وما خلق الذكر والأنثى إن سعيكم إن سعيكم سعيكم لشتى. إن سعيكم لشتى. سعيكم لشتى. سعيكم لشتى. لشتى إن سعيكم لشتى. إن سعيكم لشتى شدنا شتى এটা তা لشتى.
حتى فأما من فأما من فأما من فأما من أعطى أعطى واتقى 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 فأما من أعطى واتقى فأما من واتقى فأما من أعطى واتقى فأما أنت واتقى وصدق بالحسنى وصدق بالحسنى وصدق بالحسنى وصدق بالحسنى حسنى بالحسنى وصدق بالحسنى وصدق بالحسنى فسنيسره فسنيسره يسره يسره لليسرى لليسرى فسنيسره لليسرى فسنيسره لليسرى فسنيسره لليسرى فسنيسره لليسرى وأما من بخل وأما من بخل بخل بخيلة وأما من بخل وأما بخيل মাম হবে নুন সুকুনের পরে বা بخيلة আসলে কি হয় একলাভ হয় না জি একলাভ হলে কি হবে নুন বাদ হয়ে মিম পড়তে হবে তাই না মাম বাখিলা بخل وأما من بخل واستغنى وأما من بخل واستغنى 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 তাকে না বলা যাবে না তাও واستغنى একটু ভারী করে واستغنى 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 وكذب بالحسنى وكذب بالحسنى وكذب بالحسنى وكذب بالحسنى حسنى حسنى فسنيسره 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 للعسرى للعسرى يسرى عسرى 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 এটা এই যে আগেরটা ছিল ইউসর হ্যাঁ হ্যাঁ এরপরেরটা হলো উসর ঠিক আছে ঠিক আছে আগেরটা হলো ইউসর এরপরটা হলো উসর فسنيسره للعسرى فسنيسره للعسرى আচ্ছা কোনটা ওয়ামা ইউগনি
وما يغني وما يغني وما يغني عنه ماله إذا تردى إذا تردى إذا إذا تردى 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 إذا تردى إذا تردى إذا تردى وما يغني عنه ماله وما يغني عنه عنه ماله ماله إذا تردى إذا تردى وما يغني عنه ماله إذا تردى وما يغني عنه وما يغني عنه ماله إذا تردى مد منفصل شارك ماله إذا تردى ماله إذا تردى তাহলে 11 পর্যন্ত, 1 থেকে 11 আয়াত পর্যন্ত, ঠিক আছে। এইগুলো দেখেন মাত্র দুইটা শব্দ, একটা দুইটা একটা দুইটা, এই দুইটা শব্দ দিয়ে একটা আয়াত শেষ। এই আয়াত একটু বড়, আর এছাড়া মোটামুটি সবগুলো আয়াতই ছোট। এটা সবাই খেয়াল করবেন যেন 11টা আয়াত, 11 থেকে 12টা নিঃশ্বাস, 12 বার থেমে করতে হবে, এর বেশি পড়া যাবে না। তার মানে একটা আয়াত একবারে এক টাইমে শেষ করতে হবে, এক টানে, ঠিক আছে। ঠিক আছে আল্লাহু আকবার। ঠিক আছে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের আর কি ছিল হোমওয়ার্ক, আগের আগের ক্লাস, এটা আবার থাকবে সূরাতুন নাসর। হ্যাঁ, সূরাতুন নাসর সহ আজকের পড়া থাকলো। আর হচ্ছে আরেকটা কি পড়া যায়, 1 মিনিট, এখানে আমরা বলবো। দেখেন, আগের ক্লাসে পড়েছিলাম আমরা হচ্ছে কি করা যাবে না, কারণ বাসায় গেলে অনুমতি নিয়ে বাসায় প্রবেশ করতে হবে, পাশাপাশি হচ্ছে বাসায় গেলে দুষ্টামি করা যাবে না, তাই না? জি আর এখানে কি দেখা যাচ্ছে, পুলিশ পুলিশ। পুলিশ পুলিশ আমাদেরকে কি করে, বিভিন্ন কাজে সাহায্য করে, সাহায্য তাই না, হেল্প করে। জি হ্যাঁ, এলাকার মধ্যে, দেশের মধ্যে যেন কি থাকে, শান্তি শৃঙ্খলা থাকে, কোনো ধরনের কি না হয়, অশান্তি সৃষ্টি না হয়, কেউ যেন কারো ক্ষতি না করতে পারে, চুরি ডাকাতি না হয়, দুর্ঘটনা না ঘটে, বিভিন্ন কারণে পুলিশ কি করে, মানুষকে সাহায্য করে থাকে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, পুলিশ সহ শুধু পুলিশ না, হ্যাঁ, আমাদের জীবনে ধরো বিভিন্ন কাজে, বিভিন্ন কারণে যারা আমাদেরকে হেল্প করে থাকে, হ্যাঁ, অনেক লোক আছে যারা কি করে বিভিন্ন ভাবে আমাদেরকে টাকার বিনিময়ে হোক, হ্যাঁ, এমনিতে হোক, ভালোবেসে হোক, হ্যাঁ, টাকা ছাড়া হোক, আমাদেরকে হেল্প করে, সাহায্য করে। তাদেরকে কি করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। হ্যাঁ, পুলিশের সাথে, পুলিশ আমাদেরকে বিভিন্ন কাজে, হ্যাঁ, সাহায্য করে। তারপরে আমাদের বাসার কি থাকে, সিকিউরিটি থাকে না, বিভিন্ন শপিং মলে, দোকানে, বাসায়, হ্যাঁ, দারোয়ান থাকে, ড্রাইভার থাকে, হ্যাঁ, তারপরে যারা কি করে ময়লা নিতে আসে, ময়লাওয়ালা থাকে, আর রাস্তাঘাটে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে হকার থাকে, হ্যাঁ, তারপরে অনেকে বাসার কাজে সাহায্য করে, শুনতেছেন আমাকে সবাই? জি যত ধরনের, এই ধরনের অনেকে আমাদের কি করে, ড্রাইভার থাকে, রিক্সা চালায়, হ্যাঁ, রিক্সা দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে নিয়ে যায়, হ্যাঁ, যদিও তারা আমাদের কাছ থেকে টাকা নেয়, কিন্তু তারা তো আমাদেরকে হেল্প করছে, তাই না? জি হ্যাঁ, তারা না থাকলে তো আমাদের চলাফেরা কষ্ট হয়ে যেত। এখন ধরেন কোনো যদি ড্রাইভার না থাকতো, ময়লাওয়ালা না থাকতো, হ্যাঁ, যারা ঘর দোর পরিষ্কার করে এরা না থাকতো, তাহলে কি হয়ে যেত, সবাই যদি টাকাওয়ালা হতো, কেউ যদি রিক্সাওয়ালা না থাকতো, ড্রাইভার না থাকতো, তাহলে কি করা লাগতো, সবার হেঁটে যাওয়া লাগতো।
তাই না? যার যার গাড়ি তাড়াতাড়ি ড্রাইভ করা লাগতো। আর যাদের গাড়ি কেনার সামর্থ্য নেই তারা কি করতো? হেঁটেই চলে যেত, রিক্সা চালানোর মতো লোক নেই। তো আমাদের কি দরকার? একটা সমাজে ধনী গরিব ছোট বড় সবারই কি আছে, ব্যালেন্স ঠিক রাখার জন্য সবারই দরকার আছে। এই জন্যে কাউকে ছোট চোখে দেখা যাবে না, কাউকে ঘৃণা করা যাবে না। সবাইকে কি করতে হবে? সম্মান করতে হবে, সালাম দিতে হবে। হ্যাঁ, গরিব দেখে ছোট দেখে তাকে কি করা যাবে না? গালাগালি দেওয়া যাবে না, তুই বলা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, মারধর করা যাবে না। হ্যাঁ, কিছুদিন আগে, এই 2-3 দিন আগে কি হয়েছে, বাংলাদেশে এক রিক্সাওয়ালাকে কি করেছে জানেন? এক গাড়িওয়ালা মোটর সাইকেলওয়ালা ধাক্কা লেগেছে দেখে মারতে মারতে কি করেছে, একদম মেরেই ফেলেছে। বয়স্ক লোক কি করেছে, হোন্ডা বাইসে, হোন্ডা আছে না বাইক, বাইকের সাথে ধাক্কা লেগে গেছে। তারপরে কি করেছে, সে নেমে রিক্সাওয়ালাকে মারতে মারতে মেরে ফেলছে। এই কাজটা কি ভালো হলো? না। খুব না। খারাপ কাজ, এটা কি হয়েছে, খুব একটা জঘন্য কাজ হয়েছে। তো একটু কিটাকি মানুষের ভুল হইতেই পারে, হ্যাঁ, কি করতে হবে, মাফ করে দিতে হবে, বা একটু হালকা একটু ধমক দিতে পারি, কিন্তু যদি অবদোষ করে থাকে কিন্তু গায়ে হাত তোলা যাবে না, মারা যাবে না, গালাগালি করা যাবে না। বলতে পারে যে এটা কেন করলেন, এটা করা ঠিক হয় নাই। সে বলবে আচ্ছা ঠিক আছে, সরি, ঠিক আছে, এখানে মিটমাট হয়ে গেল। এটাকে বেশি বড় করা যাবে না। হ্যাঁ, রাগারাগি করা যাবে না। তারপরে মানুষ যত নিম্নমানের ছোট কাজই করুক, যত ধরেন কি করে, রিক্সা চালায়, দারোয়ান, আমাদের বয়সে যদি বড় হয় তাদেরকে আঙ্কেল ডাকতে হবে, আন্টি ডাকতে হবে, সালাম দিতে হবে। হ্যাঁ, ধনী হলে বড় লোক হলে যে তাদেরকে সম্মান দিব আর গরিব হলে যে সম্মান দিব না, বিষয়টা আসলে কি না, এমন না। মানুষ ছোট ছোট হলে তাদেরকে স্নেহ করতে হবে, বড় হলে সম্মান করতে হবে। এখন সে গরিব হোক বড় লোক হোক, যেটাই হোক, আঙ্কেল বলতে হবে, মামা বলতে হবে, নাহলে চাচা বলতে হবে। বয়সে বড় হলে, হ্যাঁ, বাবার বয়সের হলে চাচা আঙ্কেল বলতে হবে, মাম্মার বয়সের হলে কি বলতে হবে, আন্টি বলতে হবে। হ্যাঁ, দাদা দাদু নানা নানুর বয়সের হলে তাদেরকে দাদা দাদু নানা নানু বলতে হবে। ঠিক আছে? এতে করলে কি হবে, তারা খুশি হবে, তারা আপনাদের জন্য দোয়া করবে। বোঝা গেল? কেউ বিপদে জি। পড়লে যতটুকু সম্ভব আমাদের সাহায্য করতে হবে তাদেরকে। তারা যেমন আমাদেরকে সাহায্য করে, আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের আশপাশে আমাদের সাথে যারাই বসবাস করে, হ্যাঁ, বিভিন্ন শ্রেণী পেশার পেশার মানুষ, সবার সাথে মিলেমিশে থাকতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কাউকে রাগারাগি করা যাবে না, বকাঝকা করা যাবে না। ছোট হোক বড় হোক সবাইকে, হ্যাঁ, ছোট হলে স্নেহ করতে হবে, বড় হলে সম্মান করতে হবে, হ্যাঁ, সালাম দিতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে। হুম। ঠিক ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই থাকলো হোমওয়ার্ক, সূরাতুল লাইল 1 থেকে 11, আর হচ্ছে সূরাতুন নাসর মুখস্থ। আচ্ছা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।